ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে তোমার রহমতের দিকে দুখানি হাত উত্তোলন করেছ মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন সালাতুল মাগরিবের নামাজের পর থেকে গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন থেকে তোমার রাসূলের হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি মেহেরবানি করে সকল সহিহ কথাগুলো আমল করতে পারে আল্লাহ সে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেও তোমার কালামুল্লাহ শরীফ থেকে সূরা ফাতিহা ইখলাস শরীফ দুরূদ শরীফ পড়ে হাত উত্তোলন করেছি মেহেরবানি করে তামামকে তামাম সওয়াবগুলো সর্বপ্রথম রাসূলের মুবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত নবী রাসূল যত পীর পয়গম্বর মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরস্থ হয়েছে মেহেরবানি করে সকল আরওয়াহ সওয়াবগুলো পৌঁছায় দাও আর রব্বুল আলামিন আকস্মিক খাস করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ এই মাদ্রাসা কমিটি এই মাহফিল কমিটি গ্রামবাসী সকলের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও কোরআনের খাদেম দিনের মুজাহিদ হিসেবে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ এই কোরআনের মাহফিলে তোমার বান্দা বান্দিরা হাজার হাজার শত শত টাকা দান করেছে আল্লাহ যে যে নিয়ত নিয়ে উদ্দেশ্য নিয়ে দান করেছে সকলের মনের সহি নিয়তকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ অনেকে আব্বার জন্য দোয়া চেয়েছে অনেকে মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ তোমার কুদরতের রহমতে নজর দিয়ে তাকিয়ে দেখো আব্বা হারা মা হারা সন্তানেরা দোকানে হাত উত্তোলন করেছে রব্বুল আলামিন আব্বা হারা মা হারা সন্তানের হাত রসিদা করে আমাদের আব্বা আর মাকে তোমার জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ জানি না কবরের ভিতরে কোন হালাতে আছে আযাবুল কবরগুলা মাফ করে দিয়ে কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন যার মা দুনিয়া থেকে বিদায় হয়েছে সেই জানে কত বড় নিয়ামত হারিয়ে গেছে আব্বা যা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সেই জানে কত বড় নিয়ামত হারিয়েছে আল্লাহ আযাবুল কবরগুলা মাফ করে দিয়ে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উত্তোলন করেছে মা বোনদেরকে আল্লাহ মনের সহি নিয়তকে কবুল করে নাও পর্দার ভিতরে থেকে স্বামীর খেদমত করতে পারে সে তৌফিক দিয়ে দাও আমার দেশের মা বোনদেরকে মা খাদিজা মা আয়েশার সাথে জান্নাত নসিব করে দিও রব্বুল আলামিন এই মাদ্রাসার জন্য দোয়া করি আল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কায়েম রেখে দাও আল্লাহ মাদ্রাসা কমিটি গ্রামবাসী শিক্ষক সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের ভিতরে অনেকের পিতা মাতা অসুস্থ আল্লাহ শিফা কামেল আজলা নসিব করে দাও সুস্থ শরীরে তোমার কুদরতি পায়ে বেশি বেশি সিজদা দিতে পারে সে তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করে ফেলেছি রহমান রহিম নামের ওসিলা করে জীবনের সব গুনাহগুলি maaf করে দাও আমাদের উপর থেকে সমস্ত বালা মুসিবত আযাব আর গজবগুলো উঠিয়ে নাও দিনদার মুত্তাকি পরহেজগার প্রকৃত মুসলমান বান্দা হয়ে কবরে যেতে পারে সে তৌফিক দিয়ে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা রাসূলের 4 নাম্বার আদর্শ হলো অসহায় ব্যক্তির সহায়ক হওয়া আমরা সেই নবীর উম্মত
আমাদের আদর্শ হচ্ছে চান্সে থাকা, যেরকম কি করা। রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানতে হবে? মা খাদিজা বলছে, আমি 5 নাম্বার আপনার ভিতরে শ্রেষ্ঠ আদর্শ দেখেছি, ওয়াতাকসুমাল মা'দুমা। আমি খাদিজা দেখেছি আপনি যারা বোঝা বহন করতে পারে না, আপনি তাদের হয়ে বোঝা বহন করে দেন। এই আদর্শ যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলেন, আমার আদর্শে যারা আদর্শিত হতে পারবে, আমার আদর্শ দিয়ে যারা জীবন গঠন করতে পারবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় সব নবীদের আগে আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। আল্লাহ রাসূলের আদর্শ আল্লাহ পাক আমাদেরকে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত 11:30টার বেশি আজকে আর হবে না, আবার দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ।